আসিয়া দীর্ঘ 7 দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন আসিয়া। ধর্ষণ ও নির্যাতনে মারা যাওয়া 8 বছরের শিশুটির মরদেহ মাগুরায় পৌঁছেছে। আজ সন্ধ্যা 6:30টার দিকে তার মরদেহ নিয়ে সেনাবাহিনীর একটি হেলিকপ্টার মাগুরা স্টেডিয়ামে অবতরণ করে। এর আগে দুপুরে মেয়েটি ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে মারা যায় বলে সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়। সন্ধ্যার আগে তার মরদেহ সিএমএইচ থেকে মাগুরার উদ্দেশ্যে রওনা দেয় সেনাবাহিনী। মাগুরায় মরদেহ পৌঁছানোর পর অ্যাম্বুলেন্সে করে শহরে নোমানী ময়দানে নিয়ে যাওয়া হয়। সেখানে সন্ধ্যা 7টার দিকে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় মানুষের ঢল নেমে আসে। বাদেশা তার ভারী শ্রীপুর উপজেলায় জারিয়া গ্রামের পার্শ্ববর্তী গ্রাম সোনাইকুণ্ডি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। এরপর সোনাকুণ্ডি সম্মিলিত ঈদগাহ ও কবরস্থান ময়দানে তাকে দাফন করা হয়। এদিকে শিশুটির মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। কাঁদছেন শিশুটির স্বজন ও প্রতিবেশীরা। দুপুরে তার মৃত্যুর খবর তার বাড়ি মাগুরার শ্রীপুর উপজেলার সবদালপুর ইউনিয়নের জারিয়া গ্রামে পৌঁছালে কান্নায় ভেঙে পড়েন আত্মীয় স্বজন, প্রতিবেশী সহ এলাকাবাসীরা। মাগুরার বিভিন্ন স্থান থেকে শত শত মানুষ ছুটে আসে তাদের বাড়িতে। পুরো এলাকায় চলছে শোকের মাতর। শিশু, কিশোর কিশোরী, নারী পুরুষ সহ নানা বয়সী মানুষের একটাই দাবি, ধর্ষকের ফাঁসি চাই। এই ঘটনার শাস্তি দাবি করেন তারা। এ সময় শিশুটির খালা ধোলাই বেগম রোকেয়া আহাজারি করে বলেন, আমাদের মনি আর নেই, আমরা মনিরে আর জীবিত দেখতে পারবো না, আমরা সঠিক বিচার চাই। পরপরে ভালো থেকো আসিয়া, পুরো জাতি আজ তোমার কাছে লজ্জিত। ভালো থেকো আসিয়া, মহান আল্লাহ তাআলা তোমাকে জান্নাতবাসী করুক, এটাই সবার আশা। আমিন।